নির্বাচনী প্রচারের শুরুতেই সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে যাবেন মৌলভীবাজারেও। প্রায় ২০ বছর পর তার এই সফরকে ঘিরে গোটা সিলেট বিভাগে চলছে উৎসবের আমেজ। তারেক রহমানের সিলেট সফর নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে কি ধরনের প্রস্তুতি চলছে সেখানে, এই নিয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার মাটিতে পা রাখবেন এবং একটা উৎসবের আমেজ বিরাজ করছে বলা যেতে পারে। উনি যখন আসবেন, যে তারিখটা নির্ধারণ করা হয়েছিল আগামী ২২ জানুয়ারি, সে এক সপ্তাহ আগ থেকে, এবং হয়তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আরেকদিন বাকি আছে হাতে, এবং ইতিমধ্যে হয়তো মাইকের কাজ চলছে। এবং পাশাপাশি যদি আপনাকে একটু দেখাই, সকাল থেকে ভোর থেকে বলা যেতে পারে নেতাকর্মীরা মাঠে আসছেন, এবং এখন একটু রোদ উঠেছে, সকালে প্রচণ্ড কুয়াশা ছিল। এবং পাশাপাশি দেখেন আপনি এখানে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে যুবদল, ছাত্রদল সহ নেতৃবৃন্দ যারা আছেন তারা তো মাঠে আসেনি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে পুলিশ, শেরপুর যে ফাঁড়ি যে পুলিশ আছে, তারা সকাল থেকে ডিউটি করছেন। আমি এখানে তাদের সাথে কথা বলেছি, এবং জেলা পুলিশ আমাকে যেটা জানিয়েছেন, ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জেলা নেতৃবৃন্দ যেটা জানিয়েছেন যে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে এই তারেক রহমানের এই জনসভাকে ঘিরে। এবং নির্বাচন মৌলভীবাজার ৪টি আসন আছে, এবং ৪টি আসনের যে প্রার্থীরা আছে, যে প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন। এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে আগামী দিনের নেতৃত্ব, যেটাকে বলে আগামী দিনের কাণ্ডারি বলা হয় তারেক রহমানকে। এবং উনি বিশেষ করে ওনার মা মরহুমা বেগম খালেদা জিয়া, উনি মারা যাওয়ার পর পুরো কাঁধে ওনার দায়িত্ব পড়েছে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীদের। ফলে উনি খুবই স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, এবং তারই ধারাবাহিকতায় উনি সিলেট আসছেন। আগামী ২২ জানুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে উনি জনসভা করবেন। জনসভার পর উনি সড়ক পথে এই আইনপুর মাঠে, খলিলপুর ইউনিয়নে আইনপুর মাঠে মৌলভীবাজারের এইখানে জনসভা করে উনি বাইপাস, আমার পিছন দিকে চলে গেছে, বাইপাস হয়ে উনি শায়েস্তাগঞ্জে চলে যাবেন, এবং সেখানে একটি জনসভা আছে। সব কিছু বলা যেতে পারে যে উৎসবমুখী একটি পরিবেশ বিরাজ করছে চৈতি। পাশাপাশি এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে উনার আশাটা, যেহেতু উনি আসছেন ২২ তারিখে, যেদিন থেকে ভোটের প্রচারণা শুরু হবে, ফলে ২২ তারিখ থেকে এই ভোটের প্রচারণায় একটি বাড়তি আমেজ যোগ করবে। এবং তারা বিশ্বাস করছেন যে অবশ্যই তারেক জিয়ার এই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের সম্ভাবনা, একটি বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশ। নিশ্চয়ই মিলাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে তারেক রহমানের সিলেট সফর নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ।